আমার সোনা বুবান, আজ আকাশে আবার সেই রকম মেঘ করেছে, যা দেখলেই তুই বলতিস, বাবা বাবা দেখো আকাশের গায়ে হাতি, বলে হেসে উঠতিস হাততালি দিয়ে। হ্যাঁ রে সোনা, আজ আবার হাতি এসেছে আকাশে। শরতের মিঠে রোদে আমাদের সামনের বাগানটায় খেলা করছে তোর প্রিয় সেই কাঠবেড়ালিগুলো, যাদের দেখলে তুই আমাকে জিজ্ঞেস করতিস, বাবা বাবা সত্যি রামচন্দ্র ওদের পিঠে হাত বুলিয়ে দিয়েছিল? সত্যি? আজ আশ্বিনের 12 তারিখ। পাশের বাড়ির শিউলি গাছ থেকে পুজোর গন্ধ আসছে। পাড়ার মাঠটায় প্যান্ডেল বাঁধার শব্দ আসছে ঠুকঠাক। বাবা, এই প্রথম তোর এ বাড়িতে জন্মদিন হচ্ছে। হাসি হুল্লোড় আনন্দ সব কিছু বাদ দিয়ে শুধু ফুল, চন্দন আর চোখের জল। দোতলার বড় বারান্দার শেষে একটা টেবিলে চাদর পেতে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে তোর একটা বাঁধানো ছবি, তাতে মোটা রজনীগন্ধার মালা। ছবির বুবানের কপালে চন্দনের ফোঁটা। তোর মনে আছে বুবান, জন্মদিনে তোর কপালে তোর মা চন্দনে ফোঁটা এঁকে দিত, আর তুই কেমন চুপটি করে অবাক হয়ে চেয়ে থাকতিস? তুই ভুলে গেছিস বুবান, তুই ভুলে গেছিস। আমি তো ভুলিনি, বলতে পারিনি। ঝলমলে আলোর রংবাহারি এক রোশনাই থেকে তুই আমাদের ছুঁড়ে ফেলে দিয়ে গেছিস ভীষণ গভীর ভয়ঙ্কর এক অন্ধকারে। তোর জন্মদিনে আমরা টেপ রেকর্ডারে বাজিয়ে দিতাম নানা গান, দেয়ালে দেয়ালে ঝুলিয়ে দিতাম কাগজের রঙিন নকশা করা লণ্ঠন, বেলুন। কত মানুষকে নেমন্তন্ন করতাম, রান্না হতো কত রকমের খাবার দাবার, কত কচিকাচাদের ভিড়, তোর স্কুলের বন্ধু আর তাদের বাবা মায়েদের ভিড়। বাবা, এই প্রথম তোর জন্মদিন হচ্ছে, এ বাড়িতে বাজছে না গান, ঝুলছে না খুশির বেলুন, কাগজের লণ্ঠন, হাওয়ায় উঠছে না সুগন্ধ, শোনা যাচ্ছে না অনেক কণ্ঠের কলকাকলি। সব চুপচাপ, বড় নিস্তব্ধ। শুধু দোতলার টেবিলে রাখা তোর ছবির সামনে অপরাধীর মতো চুপ করে চেয়ার পেতে বসে আছে তোর মা, উদ্ভ্রান্ত চোখে শব্দহীন অশ্রু ধারাপাত। তুই পরীক্ষায় প্রথম হতে পারিসনি, তাই আমরা সকলে রেগে গিয়েছিলাম। তুই ফার্স্ট হতে পারিসনি, সমাজে আত্মীয় স্বজনদের কাছে আমাদের মাথা হেঁট হয়ে গিয়েছিল। তোর সহপাঠীদের গার্জেনদের সামনে আমাদের প্রেস্টিজে বড় নির্মম আঘাত লেগেছিল। মনে হয়েছিল তোর লেখাপড়ার পেছনে আমাদের এত খরচ, এত চিন্তা, এত আশা, তুই একটু মর্যাদা দিলি না, একটু বুঝলি না বাবা মায়ের দুশ্চিন্তার কথা। মনে হতে হতে প্রচন্ড রাগ হয়েছিল। সে অন্ধ রাগে আমি তোকে যা নয় তাই বলেছিলাম তুই একটা স্কাউন্ড্রেল, তুই একটা বাজে ছেলে। অফিস ফেরত ধর্মাক্ত দেহে গম্ভীর মুখে তোকে দোতলার থেকে ডেকে পাঠিয়ে সকলের সামনে সপাটে একটা চড় কষিয়েছিলাম তোর গালে। সেই আঘাত তুই এত বড় করে ফিরিয়ে দিবি দুঃস্বপ্ন ভাবি। আমরা অন্ধ হয়ে গিয়েছিলাম সময়ের ইঁদুর দৌড়ে দৌড়তে দৌড়তে। আমরা ভুলে গিয়েছিলাম তুই ভগবান, তুই আমাদের সন্তান, আমাদের এই রক্তে গড়া একটা জ্যান্ত মানুষ, একটা মুক্ত প্রাণ। শোনা, আমরা ভুলে গিয়েছিলাম একটা ক্লাসে 50টা ছাত্র থাকে, ফার্স্ট একজনই হয়, একজন, কেবল একজন। যারা ফার্স্ট হয় না তারা বাবা মায়ের সন্তান। সেই সব ছেলেদেরও হাসি আছে, আনন্দ আছে, স্বপ্ন আছে। বুবান,
বাথরুমের আলমারিতে কীটনাশক গলায় ঢালবার সময় একবারও তোর আমাদের মুখগুলো মনে পড়ল না সোনা, একবারও না। কত কষ্ট করে চাকরির পর টিউশনির বোঝা বয়ে উপরে 2 পয়সা রোজগার করে তোর জন্য মাথার ঘাম পায়ে ফেলতাম, আমাদের কথা একবারও মনে এলো না। আমরা চেয়েছিলাম তুই ফার্স্ট হবি, কেন চেয়েছিলাম জানি না, সবাই চায়, আমরাও চেয়েছিলাম। প্রভা, আশাভঙ্গে চূড়ান্ত বেদনায়, সাময়িক উন্মাদনায় আমরা তোকে আঘাত করেছিলাম। সেই আঘাত এত নির্মম ভাবে সহস্র গুণে তুই ফিরিয়ে দিবি আমরা ভাবিনি, ভাবতে পারিনি। আজ আশ্বিনের 12 তারিখ, তোর জন্মদিন ভুবন। আমি দোতলায় উঠিনি, এখনো উঠতে পারবো না। দোতলার শেষ ঘরটায় ওই জানলার পাশে টেবিলে বসে তুই লেখাপড়া কর। সফল খেলোয়াড়ের হাস্যোজ্জ্বল মুখ, আলনায় তো শার্ট প্যান্ট গেঞ্জি। ওই ঘরে আমি যাইনি, আমি যেতে পারিনি ভুবন। তীব্র বিষাক্ত কীটনাশক যখন তোর গলা দিয়ে নামছিল, জ্বালিয়ে পুড়িয়ে তোকে ছাড়খাড় করতে করতে, তার চেয়ে বেশি যন্ত্রণা আমার নয় রে সোনা। এই দেখ, এই দেখ, তোর বাবা এখনো বেঁচেই আছে, তোর মা কাঁদছে ওপরে বসে। আকাশে শারদ আলো, নীল চাঁদোয়ার গায়ে সাদা মেঘ। উপরে বারান্দায় দাঁড়ালেই আমাদের এখানে বেজে উঠবে, বাবা বাবা দেখো, ওই তো হাতি। আমি চোখ তুলে আকাশে তাকাতে পারছি না বাবা। সমস্ত আকাশ আমার বুবান হয়ে নিঃশব্দে চেয়ে আছে আমার এদিকে, অব্যক্ত করুণ অভিমানী চোখে। বুবা, আমার বুবা, 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 আমার বুবা, আমার বুবা।